আজকে আমরা উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররহিতা ৫ নং ওয়ার্ডের প্রকাশ্যে আমরা যেটাকে বলি ওস্তাকান্দি। এই ওস্তাকান্দির যে পিছনে আমাদের এই রাস্তাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় এইখান থেকে বেড়ির পর্যন্ত এই রাস্তাটির খুবই করুণ বেহাল দশা। আমাদের বিগত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমাদের এই রাস্তা দিয়ে আপনার গাড়িগুলো, বিশেষ করে যে অটোরিকশা, সাধারণ মানুষ, ইভেন স্কুলের ছাত্রছাত্রী যারা আছে, যেই রাস্তাটির খুবই করুণ বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা দিয়ে একবারে মানুষের চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এদিকে যদি একটু পিছনে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাস্তার যেই বেহাল দশার কারণে আমরা কিন্তু সামনের দিকে আর এগোতে পারিনি। কারণ এই বৃষ্টির কারণে শুধু একটি রাস্তা নয়, আমরা যদি বলি শাকচর, চররহিতার যত, যেহেতু এগুলো একটি মানে নিচু মানের এলাকার মধ্যেই চর অঞ্চলের এক সাইড পড়ে, তার মধ্যেই আমাদের চররহিতার মধ্যে একটি রাস্তা আছে, যেখানে আমরা রিসেন্টলি একটা ফটোতে দেখলাম, যেই ফটোতে রাস্তার মানুষ, সাধারণ মানুষ, রাস্তার যেই পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু আমরা একটা ছবিতে দেখলাম যে মানুষ ওখানে রোয়া রোপণ করছে, ধান রোপণ করছে। আসলে এই 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 কথাগুলো কেন বলছি, দুঃখের সাথে বলছি এই কারণে, আমাদের এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের যে রাস্তাগুলো, এগুলো খুবই করুণ বেহাল দশা হয়। কিন্তু যখন এলাকার মানুষ এর সাথে আমরা কথা বলে জানতে পারি, তখন এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পারি, তারা তখন বলে আমরা কি করব, আমাদের যদি জনপ্রতিনিধিরা যদি এগিয়ে না আসে তাহলে আমাদের কিছু করার নাই। তো আমরা লক্ষ্মীপুর সদর উপজেলার মাননীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব AKM সালাউদ্দিন টিপু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের এই যে চররহিতা ৫ নং ওয়ার্ডের যিনি ইউপি সদস্য আছেন, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রকাশ্যে যেই রাস্তাগুলো আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর খুবই একবারে করুণ বেহাল দশা। তো দর্শক, আমরা এখন কথা বলবো এই এলাকার জনগণের সাথে, যে তাদের চলাফেরা করতে কি অসুবিধা হয়। এই রাস্তাটা এমন অবস্থা, কিন্তু দেখা গেছে আমরা রিক্সা গাড়ি করালে, মাল সামানালে যাইতে হেভি কষ্ট হয়। এখন এমন অবস্থা, এই দেশের মধ্যে থাকাচ্ছে না থাকে বালা, কি করছি বুঝছেন, কি করতাম, দেখা গেছে খুব কষ্ট, বাইরে পারে না, অনেক অসুবিধার মধ্যে আমরা আছি, রুগী সকলে নিতে পারতেছি না। আমরা যে রোডটা নিয়ে যে এত জিলিতিতে আছি, কারো কাছে কোনো সহযোগিতা পাইতেছি না ভাই। এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই আছে কিন্তু আমাদের এই রোডটার প্রতি কোনো গুরুত্ব নাই, কোনো গ্রাহ্য নাই। আমরা এই এলাকা থেকে যাই ভোট দিতে পারি নাই বলে, এটা বলে আমাদেরকে এই রোডটার দিকে কেউ ফলো করে না। করতে আমাদের খুবই সমস্যা হয়, আর এই রাস্তার মধ্যে কাদা হয়ে গেছে বুঝছেন, আর জরুরি কোনো রুগী আমরা এইদিকে যাইতে পারতেছি না। আর গাড়ি ঘোড়া লয়ে মানুষের মনে করেন এদিকে অনেক চূড়ান্ত ভোগান্তির মধ্যে আছে। আমরা চাই আমাদের রাস্তা যেন সুন্দরভাবে চলাফেরার মতো একটা ব্যবস্থা করার মতো অধিকার আমাদের আছে, এই জন্য আমরা বলতেছি। আমি চররহিতা পাবলিক হাই স্কুলে পড়ি। রাস্তার কারণে আমি ঠিক মতন যাতায়াত করতে পারতেছি না, স্কুলে যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া কিছু পাইতেছি না, কারণ রাস্তার যে অবস্থা, এই অবস্থাতে তো কেউ স্কুল যেতে পারতেছে না। মূলত হইলো আমাদের এই রাস্তাটা ওই যে 1-1.5 কিলো জায়গা হয়েছিল সামনের দিকে, এই জায়গাগুলো একবারে পুরা খারাপ, নতুন মাড়ি হালাই গেছে। এখন আমাদের গাড়ি নিয়ে আসতে অনেক কষ্ট হইতেছে, আমাদের বিবি বাল বাচ্চা আছে, আমরা খাওয়াইতে পারি না, কারণ আমরা তো বাইরেতে পারি না বাড়ির থেকে, এই লোদের কারণে মোটর জ্বলে যায়, আজ এই সমস্যা। আমরা তো দেখা গেছে কোনো রুজি রোজগারও করতে পারি না, আমরা কিস্তিওয়ালায় বাড়িতে দেখা গেছে বা সিলাসিলি করতেছে টাকা দিনে, কারণ আমরা কর্ম করতে পারলে না আমরা টাকা দিব, আমরা তো কর্মই করতে পারি না। তারপরে যার কারণ আমরা রাস্তা দিয়ে বাইরেতে পারি না, কারণ রাস্তার যে পরিস্থিতি, মানুষ হয়তো আমরা তো এবার খেয়াল করছিলাম রাস্তার মধ্যে আমরা ধান লাগামো, কারণ যে রাস্তা আমাদের কাজ আসতো না, ওই রাস্তা দিয়ে আমরা কি করব, ওই রাস্তাতে আমরা ধান লাগাই বা ফসল করবো, অন্তত পেটে 4টা ভাত ঢুকবো, কারণ এই রাস্তা আমাদের প্রয়োজন নেই। এই হলো আমাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আকুল আবেদন, আমাদের রাস্তাটার কাজটা অতি তাড়াতাড়ি করে দেখ, আমাদের কর্মসংস্থা বাড়ি যায়। আমি দোকানে মনে হয় না মানলেন না, পাই যায় 1 সপ্তাহের মতো, গাড়ি এনলে গাড়ি যায় গাড়াই, এমন রাস্তার মধ্যে রাস্তার যে পরিস্থিতি, রাস্তাতে অর্ধেক গাড়াই গেছে। এইখানে রাস্তার যে পরিস্থিতি, রাস্তার মধ্যে রোন যাইব রুগী, এই যে রাস্তাঘাটে যখন একটা রুগী, অসুস্থ একটা রুগী নিয়ে আমরা মেডিকেল যাব, তাও সুযোগ নাই। এই আমি কিছুক্ষণ বাদে আমার পরিবারের লই গেছি মেডিকেল থেকে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। এই কাদের গোজা হয়, গুড়ি সবুজের গোজা দিয়ে এখান দিয়েছে, তাও
রাস্তা হয়ে গেছে, তেমন মোটামুটি ওরা বালু ডালু দিবে, ওটা ঠিক করছে, কিন্তু আমাদের রাস্তা এখানে কিছু হইতেছে না। আমার এই আকুল আবেদন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এবং আমাদের পরিষদের মেম্বারের কাছে। ওনারা তো এদিকে আসো না, দেখো না, ওরা কি আমি বারবার রিকোয়েস্ট করি আমাদের মেম্বারের কথা শুনতেছে না, কথার কোনো পাত্তাই দিচ্ছে না। কোনো পাত্তাই দিচ্ছে না। আমাদের 9 নম্বর ওয়ার্ডের গঠন মেম্বার, আমাদের 4 নং সরহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারি, আর 5 মেম্বারের নাম বলেন। 5 মেম্বার হয়েছে শফিক মেম্বার। আমরা চাই আমাদের রাস্তাঘাট হওয়া, রাস্তাটা যেন ঠিক করে দেয়, এই আবেদন। আমি আসলে শুরুতেই যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সময়ে বর্ষাকাল, প্রাকৃতিক বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। এটা সাধারণত বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় ময়লা বলেন, কাদা বলেন, যেটাই হচ্ছে প্রাথমিক বৃষ্টির কারণে হয়েছে। আমার রফিক মেম্বারও দরজার একটু দক্ষিণ পশ্চিমে যায়া একদম মমিন হালদার এই ব্রিজ পর্যন্ত এবং জনতা বাজার থেকে আপনার এই মাছের ফিশারি শাহজাহান কোম্পানির মাছের ফিশারি পর্যন্ত এই দুইটা রোড অত্যন্ত দুঃখজনকভাবে অত্যন্ত খারাপ, যেটা রোগী সাধারণ মানুষ চলাফেরা করতেও খুব সমস্যা হচ্ছে। তবে এটা বর্তমান সরকার এই বর্ষাকালের জন্য একটা ব্যাটসের ব্যবস্থা করে থাকে। আমি চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে আপনাদের এই লাঘব করার চেষ্টা করবো ইনশাল্লাহ।